আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে একটা OTDR এর ফাইল সেভ করতে হয়। পাশাপাশি আলোচনা করব যে OTDR এর ফাইল সেভ করার প্রয়োজনীয়তা আসলে কি, এবং পরবর্তীতে সেসব সেভ করা OTDR এর ফাইল কিভাবে আবার ওপেন করা যায়। ওকে, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করি যে OTDR এর ফাইল আসলে সেভ করে রাখার প্রয়োজনীয়তা কি। যে ধরেন আপনি একটা ফাইবার মেনটেনেন্স করেন যার লিঙ্ক ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। তো কোনো একদিন আপনার সেই ফাইবারটা কাটা গিয়েছে এবং আপনি OTDR করে পেয়েছেন 2 কিলোমিটার দূরে আপনার ফাইবারটি কাটা গিয়েছে। অবশ্যই সেই 2 কিলোমিটার দূরে গিয়ে আপনি সেই জায়গাটা মার্ক করে রাখবেন, কারণ পরবর্তীতে যদি আপনার ফাইবার কাটা যায় তাহলে সেই জায়গাটা অবশ্যই আপনাকে মার্ক করে রাখতে হবে। তো আপনি এই OTDR রিপোর্টটা সেভ করে রাখলেন, অর্থাৎ আপনার 5 কিলোমিটারের লিঙ্কে 2 কিলোমিটারের ফাইবারটা ব্রেক হয়েছে এবং সেই রিপোর্টটা আপনি সেভ করে রেখেছেন। পরবর্তী কোনো একটা দিনে যদি আপনার সেই ফাইবারটা আবার 2500 মিটার দূরে ব্রেক হয়, তাহলে অবশ্যই আপনি এই রেকর্ডটা বের করে দেখতে পারবেন যে এর আগের এই ডেটে কত কিলোমিটার দূরে আপনার ফাইবারটা ব্রেক হয়েছিল এবং কোন জায়গায় ব্রেক হয়েছিল। আপনি তখন খুব ইজিলি কিন্তু এই রিপোর্টটা বের করে অ্যানালাইসিস করে আপনার পরবর্তীতে যে ফাইবারটা ব্রেক হয়েছে 2500 মিটারে সেই জায়গাটা খুব ইজিলি খুঁজে বের করতে পারেন। তো ওভারঅল কথা হচ্ছে যে OTDR এর রিপোর্ট আমরা সেভ করে রাখবো যে একটা রেকর্ড ধরে রাখার জন্য, যে আমার ফাইবারের কত কিলোমিটার ডিস্টেন্স এবং কত কিলোমিটার দূরে কবে কখন কোথায় ফাইবারটা ব্রেক হয়েছে। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইবার OTDR করব। আমাদের সামনে OTDR রয়েছে, একটা ফাইবার আমরা OTDR করব এবং সেই ফাইবারটার OTDR এর যে টেস্ট রিপোর্টটা রয়েছে সেটা সেভ করব, এবং সেই সেভ ফাইলটা আবার কিভাবে বের করতে হয় এবং কিভাবে সেভ করতে হয়, কোথায় সেভ করতে হয়, সমস্ত কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো আমি একটা ফাইবার আমার OTDR এর সাথে লাগিয়ে নিয়েছি এবং সেই ফাইবারটা এখন OTDR করে আপনাদেরকে দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন যে একটা প্যাসকর্ড আমি OTDR এর সাথে লাগিয়ে নিয়েছি এবং এই প্যাসকর্ডটার মাথা আমার ODF এ গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই প্যাসকর্ডটার মাথা আমার ODF এ গিয়েছে এবং এই ফাইবারটা আমি এখন আপনাদেরকে OTDR করে দেখাবো। তো আমি আমার ডিস্টেন্স, আমার হচ্ছে পালস এবং আমার রেঞ্জ সমস্ত কিছু সেটিং করে নিয়েছি। এরপরে আমি স্টার্ট দিচ্ছি। তো এই হচ্ছে আমার OTDR এর যে টেস্ট ভিউ, সেই টেস্ট ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই টেস্টটাকে আমরা ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য সেভ করব। সেভ করার আগে একটা বিষয় আপনি একটু ভালো করে দেখে নিন যে আমার যে টেস্ট ভিউটা ছিল সেটা গিয়েছিল 40 কিলো 14 মিটার। তো 40 কিলো 14 মিটারের লস ছিল 14। তো আমি এই টেস্ট ভিউটা সেভ করে পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল একটা অপশন, এই যে ফাইল, এই ফাইল অপশনে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন, সেভ, এরপরে সেভ অ্যাজ। তো আমরা এই সেভ অ্যাজে ক্লিক করব। আমরা সেভে ক্লিক করব না, আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আরও বেশ কিছু অপশন এসেছে। তো এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যে আপনার সেভ করা ফাইলটা আসলে কোথায় সেভ হবে। এখানে আমাদের প্রথমে দেখাচ্ছে ফাইল, তারপরে স্ল্যাশ, তারপরে ডাটা, স্ল্যাশ হচ্ছে মাই ডকুমেন্টস, এরপরে স্ল্যাশ হচ্ছে OTDR। তো আমার একটা ফাইলের মধ্যে ডাটা একটা রয়েছে, ফাইল রয়েছে, এরপরে মাই ডকুমেন্ট একটা ফাইল রয়েছে এবং ফোল্ডার রয়েছে, এরপরে OTDR একটা ফোল্ডার রয়েছে। তো আমরা এই OTDR ফোল্ডারের মধ্যে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা সেভ করতে চাচ্ছি। এখানে আরও বেশ কিছু ফাইল সেভ করা রয়েছে, সেগুলো আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে। তো এরপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা সেভ করব সেই ফাইলের নেম এখানে দেখতে পাচ্ছেন। তো এই নেমটা আমরা সেভ দিয়ে নিব। তো প্রথমে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো একটা নেম দিয়ে দিবেন। আমি সিম্পলি হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার নামে একটা ফাইল আমি তৈরি করে নিচ্ছি, আসাদ ফেনী টু কুমিল্লা দিয়ে দিচ্ছি। 12। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি যেভাবে চিনতে পারবো আমার ফাইলটাকে, আমার ল্যাপটপ থেকে, আমার OTDR থেকে যেভাবে খুঁজে বের করতে পারবো, ঠিক সেই অনুযায়ী আমি একটা ফাইলের নাম দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখানে ওকে অপশন দেখতে পাচ্ছি, এই ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করার পরেই কিন্তু আমার এই ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি এখান থেকে কেটে দিই
এবং আমি যদি আমার সেই ফাইলটা আবার খুঁজে বের করতে চাই তাহলে আমি আবার OTDR এ চলে যাব। OTDR ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ফাইল, আমি সেই ফাইলটাকে আবার খুঁজে বের করব এবং সেই ফাইলটা ট্রেস ভিউটা আবার দেখব। তো এখান থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে ওপেন অপশন দেখতে পাচ্ছেন, ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার যেই সেভ করা ফাইলগুলো সেগুলো চলে এসেছে এবং এখান থেকে আমি সোয়াইপ করব। আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আসাদ, ফেনী থেকে কুমিল্লা। এই যে দেখতে পাচ্ছেন যে আসাদ ফেনী টু কুমিল্লা পোর্ট 12 এটা দিয়েছিলাম, এটা কিন্তু এখানে চলে এসেছে। পাশাপাশি এই পাশে যদি আপনার OTDR এর টাইম এবং ডেটগুলো ঠিক করে সেটিং করা থাকে তাহলে কিন্তু এই পাশে আপনি ঠিক যেই টাইমে যেই ডেটে OTDR করেছেন সেই ডেটগুলো চলে আসবে, আপনার OTDR এ যদি টাইম এবং ডেটগুলো ঠিক মতো সেটিং করা থাকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আমি এই ফাইলের উপরে একবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমরা যেই ফাইলটা একটু আগে OTDR করেছিলাম যেই ফাইবারটা, এবং সেই ফাইবারটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে সেই 40 কিলো ফাইবারটা এবং 14 ডিবি যে লস, সেই ফাইবারটা চলে এসেছে। আমি চাইলে এখান থেকে ইভেন্টে গিয়ে সমস্ত ডিটেলস কিন্তু পরবর্তীতে আবারও দেখতে পারি। তো এইভাবে করে খুব সহজে আপনি একটা ফাইল কিন্তু আপনার ল্যাপটপে আপনার OTDR এ আপনি সেভ করে নিতে পারেন আপনার ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।